22 এপ্রিল 2025। কাশ্মীরের বাইসারান ভ্যালি। সকালে শান্ত বাতাস ভেদ করে ছড়িয়ে পড়ে গোলাগুলির শব্দ। এক নির্মম সন্ত্রাসী হামলায় প্রাণ হারান ২৬ জন নিরীহ পর্যটক। আহত হন আরও অনেকে। ভারত সরাসরি দায় চাপায় পাকিস্তানের উপর। পাকিস্তান পাল্টা প্রতিক্রিয়ায় সমস্ত অভিযোগ অস্বীকার করে এবং আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানায়। এই পাল্টাপাল্টি অভিযোগ আবারও দুই দেশের পুরনো উত্তেজনাকে জাগিয়ে তোলে। কিন্তু এই উত্তপ্ততার শিকড় অনেক পুরনো। ১৯৪৭ সালের বিভাজন থেকে শুরু হওয়া এই সম্পর্ক বন্ধুত্বের চেষ্টার চেয়ে বেশি দেখা গেছে সংঘর্ষ, অবিশ্বাস আর প্রতিযোগিতা। ১৯৪৭-৪৮ সালের প্রথম যুদ্ধ, ১৯৬৫ সালে সীমান্তের দ্বিতীয় সংঘর্ষ, ১৯৭১ সালে দক্ষিণ এশিয়ার মানচিত্র পরিবর্তন এবং ১৯৯৯ সালে বরফে ঢাকা কার্গিল যুদ্ধ। প্রতিটি অধ্যায় দুই দেশের ইতিহাসে গভীর ছাপ রেখেছে। আজ আমরা আবেগ নয়, পক্ষপাত ছাড়িয়ে তথ্য ও বাস্তবতার ভিত্তিতে তুলনা করব। ভারত ও পাকিস্তানের সামরিক শক্তি, অর্থনৈতিক অবস্থা, প্রযুক্তি উন্নতি এবং কূটনৈতিক ভূমিকা। চলুন শুরু করি। সামরিক শক্তির তুলনা। গ্রাউন্ড ফোর্সেস। ভারতের সেনাবাহিনী বিশ্বের দ্বিতীয় বৃহত্তম, প্রায় ১৪ লাখ সক্রিয় সৈন্য এবং ২১ লাখের বেশি রিজার্ভ সদস্য। পাকিস্তানের সক্রিয় সেনাবাহিনী প্রায় ৬ লাখ সদস্য নিয়ে গঠিত। যদিও সংখ্যা কম, পাকিস্তান বাহিনী তাদের দ্রুত মোতায়েন ক্ষমতা এবং কৌশলগত দক্ষতার জন্য পরিচিত। আর্মড ভেহিকলস। ভারতের রয়েছে প্রায় ৪,৭০০ ট্যাঙ্ক, আধুনিক টি-৯০ ভ্লাদিমির, দেশীয় অর্জুন এমবিটি সহ। পাকিস্তানের রয়েছে প্রায় ২,৭০০ ট্যাঙ্ক, যার মধ্যে আছে আল খালিদ, টি-৮০ ইউডি এবং চীনের ভিটি-৪। যুদ্ধক্ষেত্রে গতি ও অভিযানে পাকিস্তানের ট্যাঙ্ক বাহিনী দক্ষতা দেখিয়েছে। আর্টিলারি সিস্টেম। ভারতের রয়েছে পিনাকা, এমএলআরএস, কে-৯, বজ্র হাউইটজার সহ উন্নত আর্টিলারি ফোর্স। পাকিস্তান তাদের নাসার ট্যাকটিক্যাল নিউক্লিয়ার মিসাইল এবং এসএইচ-১৫ হাউইটজার ফোর্স দিয়ে ভারসাম্য বজায় রেখেছে। এয়ারফোর্স। ভারতের বিমান বাহিনীতে রয়েছে প্রায় ২,২০০ এর বেশি অ্যাক্টিভ ফ্লাইং অ্যাসেট। রাফাল, সুখোই-৩০, এমকেআই, মিরাজ-২০০০, তেজস। পাকিস্তানের কাছে রয়েছে প্রায় ১৫০০ ফ্লাইং অ্যাসেট, জেএফ-১৭ থান্ডার, এফ-১৬ ফ্লাইট ফ্যালকন এবং মিরাজ-৩। পাকিস্তানের জেএফ-১৭ থান্ডার তাদের নিজস্ব প্রযুক্তির উল্লেখযোগ্য সাফল্য। নাভাল পাওয়ার। ভারতের সেনাবাহিনীতে রয়েছে আইএনএস বিক্রমাদিত্য এবং নতুন আইএনএস বিক্রান্ত এয়ারক্রাফট ক্যারিয়ার সহ ১৫০+ যুদ্ধজাহাজ। পাকিস্তানের নৌবাহিনী ছোট হলেও আধুনিক সাবমেরিনের মাধ্যমে সমুদ্র যুদ্ধ কৌশলে নিজেদের শক্তিশালী করেছে। নিউক্লিয়ার ক্যাপাবিলিটি। ভারতের আনুমানিক ১৬০টি ওয়ারহেড, পাকিস্তানের আনুমানিক ১৭০টি ওয়ারহেড রয়েছে। উভয় দেশের নীতি ডিটারেন্স এবং সেকেন্ড স্ট্রাইক ক্যাপাবিলিটি বজায় রাখা। অর্থনৈতিক সক্ষমতা। জিডিপি। ভারতের জিডিপি ২০২৫ সালে প্রায় $৩.৭ ট্রিলিয়ন, বিশ্বের পঞ্চম বৃহত্তম অর্থনীতি। পাকিস্তানের জিডিপি প্রায় $৩৫০ বিলিয়ন, দক্ষিণ এশিয়ার একটি গুরুত্বপূর্ণ উদীয়মান অর্থনীতি। গ্রোথ রেট। ভারতের বার্ষিক বৃদ্ধির হার প্রায় ৬.৮%, পাকিস্তানের বৃদ্ধির হার প্রায় ৩.৫%। উভয় দেশই করোনা পরবর্তী সময়ে পুনরুদ্ধারের চেষ্টা করছে। প্রযুক্তি ও গবেষণা। স্পেস রিসার্চ। ভারতের ইসরো বিশ্বের অন্যতম সফল মহাকাশ গবেষণা সংস্থা। চন্দ্রযান, মঙ্গলযান, ভারতীয় স্পেস মিশন বিশ্বে প্রশংসিত। পাকিস্তানের সুপারকো তুলনামূলকভাবে ছোট পরিসরে কাজ করলেও ভবিষ্যতে সম্প্রসারণের লক্ষ্য নিয়ে এগোচ্ছে। কূটনৈতিক সম্পর্ক। ভারত জি-20, ব্রিক্স, কোয়াডের মতো আন্তর্জাতিক সংগঠনে সক্রিয়। যুক্তরাষ্ট্র, ফ্রান্স, জাপান ও অস্ট্রেলিয়ার সাথে কৌশলগত অংশীদারিত্ব গড়ে তুলেছে। পাকিস্তান চীনের অন্যতম গুরুত্বপূর্ণ মিত্র। সিপিইসি প্রকল্পের মাধ্যমে চীনের সাথে পাকিস্তানের অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর হয়েছে। ওআইসি সহ মুসলিম বিশ্বের সাথে পাকিস্তানের ঐতিহাসিক সম্পর্কও উল্লেখযোগ্য। যুদ্ধের সম্ভাব্য প্রভাব।
যুদ্ধ কখনো একটি সমাধান নয়। ভারত পাকিস্তান সংঘর্ষ যদি আরেকবার শুরু হয় তবে গোটা দক্ষিণ এশিয়া তার মূল্য দেবে। মানবিক বিপর্যয়, অর্থনৈতিক ধ্বংস এবং লাখ লাখ মানুষের দুঃখ দুর্দশা হবে অবশ্যম্ভাবী। পরমাণু শক্তির সম্ভাব্য ব্যবহার শুধু এই অঞ্চলকেই নয়, গোটা পৃথিবীকে প্রভাবিত করতে পারে। আজকের বিশ্লেষণে আমরা দেখলাম শক্তি, সক্ষমতা, ইতিহাস ও সম্ভাবনা। কিন্তু যুদ্ধ বা শান্তির সিদ্ধান্ত শেষ পর্যন্ত মানুষের হাতে। ভবিষ্যৎ নির্ধারণ করবে বুদ্ধি, সাহস এবং শান্তির আকাঙ্ক্ষা।